বস্তা হেরোইন দেয় রাখবেন? বলতে পারবেন যে আমি না দেখে আনছি? এটা আমি কেরানীগঞ্জে একটা বাজারে দেখেছি, দেখার পরে আমি অবাক হয়েছি যে হিন্দি কথা লেখা, আসলে এটা উৎপাদনকারী কে? এটাকে আমি ভাবছি দেখে প্রথমে ইন্ডিয়ান চাল, পরে আমাকে বললো না ম্যাডাম এটা বাংলাদেশি চাল, এটা আমি এই বাউবাজার থেকে কিনছি। চাঁদপুর স্টোর, চাঁদপুর স্টোর, কামরাঙ্গীর চাল। হ্যাঁ এই যে এই রাইস, এই যে এই চালটা শুধু তার দোকানে শুধু এই চালটাই আছে। আপনি নিজে বুঝে শুনেই তো আনছেন এটা, এটা তো বাইরে থেকে দেখা যায় না। ঠিক আছে, এটা কি ভেতরের বিষয়? চালা যদি পোকা হতো ভেতরে, আমি তো আপনাকে বলতে পারতাম না যে আপনি পোকা দেখে আনছেন, পোকাটা দেখা যাচ্ছে না, কিন্তু এটা বাইরে থেকে দেখা যাচ্ছে। জেনে শুনে বুঝে যদি আপনি এটা আনেন এবং এরকম নিয়ম বহির্ভূত বিক্রি করেন, আপনাকে ট্রেড লাইসেন্স দিয়েছে সরকার, আপনি দেশে আইন মেনে চলবেন সেই শর্তে দিয়েছে। আপনার নিজস্ব মিল কোনটা দেখি? নিজস্ব মিলের শাহানশাহ লাইসেন্সি। আচ্ছা একটু দেখান। খাদ্য মন্ত্রণালয়ের আপনারা মানতেছেন নাকি দেখি? এই খাদ্য মন্ত্রণালয়ের সব আদেশ আমাকে পাঠিয়ে দিয়েছে, ডিসি ফুড ঢাকা জেলা উনি সব পাঠিয়েছে আমাকে। শুনেন আমি কৃষি বিজ্ঞান, তারপর এখন দেখবো না। ওই বস্তা নিয়ে আসুন, ওই পাশ থেকে নিয়ে আসুন। দেখেন আপনি নিজে উৎপাদনকারী, এটা কিন্তু রিপোর্ট হবে, আমি কিন্তু রিপোর্ট পাঠাবো মিনিস্ট্রিতে। শাহানশাহ স্পেশাল চালের বস্তায় মিনিকেট লেখা নিষেধ করতে কবে খাদ্য মন্ত্রণালয় বলেন? আমি আপনাকে আদেশ বের করে দেখাচ্ছি। এটা জানেন কি না যে মিনিকেট না, চালের জাতের নাম লিখতে হবে বস্তার গায়ে, এটা জানেন না? হ্যাঁ ধানের নাম লিখতে হবে। হ্যাঁ এই প্যাকেটটা উল্টান তাহলে। ঢাকা জেলার যিনি ডিসি ফুড মামুন সাহেব, উনি আমাকে সব পাঠাইছেন, আমি আপনাকে দেখাচ্ছি। আপনারা যেগুলো মানেন না এটা তো হলো না, আপনাদেরকে তো নিয়মের মধ্যে আসতে হবে। এবং এটা ডিসি মহোদয় অবগত হচ্ছেন, ডিসি স্যার এটা নিয়ে অনেক বড় সড়ো অ্যাকশন নেবে, ঠিক আছে? এই দেখেন রেজুলেশনে বলে দিচ্ছে ডিসি অফিস থেকে বিক্রয় করা হচ্ছে। এছাড়া বিভিন্ন চালের মিল কর্তৃক প্রদত্ত ভাউচারে জিরাশাল লেখা থাকলেও বস্তার গায়ে মিনিকেট লেখা রয়েছে। এত তারিখে শাহালি বাজারে 50 কেজি মজুরের মিনিকেটের মূল্য এত পাওয়া গিয়েছে। এছাড়া বেশিরভাগ চালের বস্তায় খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনা যেমন বস্তার গায়ে ধানের জাতের নাম, মিলগেট মূল্য, উৎপাদনের তারিখ, মেলফিনের তারিখ ইত্যাদি বিষয় উল্লেখ নেই মর্মে প্রতীয়মান হয়েছে। এটা দেখেন খাদ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হবে, জেলা খাদ্য নিয়ন্ত্রক এটা চিহ্ন দিবেন। আর এটা অ্যাসাইন কে করবে? ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক, ঢাকা জেলা কার্যালয়। আপনারা যদি এই কাজগুলো করেন তাহলে তো এটা আমরা তো কোনোভাবেই করতে পারবো না। এটা তাহলে ডেটটা কেন দেন নাই বলেন? এই যে আমাদের আমি বলি বিভিন্ন জায়গায় কমপ্লেন আসতেছে যে চাল মজুত করে রাখা হচ্ছে, আপনি যদি তারিখটা দিতেন আমরা বুঝতাম চালটা কবে। আর আপনার এই হলুদ চালটা কিন্তু 2023 সাল দেখাচ্ছে বস্তার গায়ে, আপনাকে এটা দেখে আনতে হবে না প্যাকেট জাতের তারিখ। এটাকে আপনাকে আমার অন্ধবিশ্বাস করার সুযোগ আছে? আপনাকে আমি অন্ধবিশ্বাস করতে পারি? আপনি অন্ধবিশ্বাসের সুযোগ আছে কিনা বলেন? বস্তা হয়তো পুরাতন হতে পারে, নতুনও তো হতে পারে। না না নতুনের কিছু না, 23 সালের উনি স্টক করে রাখছে। খাদ্য মন্ত্রণালয়ে কি বলা আছে এই পরিপত্রটা আপনারা বের করে নেবেন, না জানার তো কোনো কারণ নাই। রাইস মিল, অটো মিল ও হাস্কিং থেকে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহকৃত চালের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং উৎপাদন ও সরবরাহ মূল্য অবহিতকরণ সংক্রান্ত এই যে আপনার লিস্ট, ধানের জাতের নাম, প্রস্তুতকারক, ঠিকানা, উপজেলা, জেলার নিট, ওজন কত, উৎপাদনের তারিখ কত, মিলগেট মূল্য কত, আপনি লিখেছেন? এটা তো খাদ্য মন্ত্রণালয়ের পরিপত্র, এটা আদেশ, এটা তো আপনি অমান্য করতে পারবেন না। এটা জারি হয়েছে কবে? এটা জারি হয়েছে 21 ফেব্রুয়ারি 2024। আমাদের সমিতি থেকে তো অবগত দিছে, কাগজ দিছিল সবাই। কি বলেন? এই যে 21 ফেব্রুয়ারি 2024, আমি কি ভুল বলছি? ভুল থাকলে আপনি হাইকোর্টে যাবেন, আমার সমস্যা নাই। তাহলে এই কাজটা কেন করেছেন? এটা তো মিলের থেকে ডাইরেক্ট আসে, এটা তো আমার আপনি মিল, আপনিই তো বলেছেন। আমি কিন্তু অন্যটা জবাব চাচ্ছি না আপনার কাছে, আমি আপনারটার জবাবই আপনার কাছে চাচ্ছি। আমি আপনারটার জবাব চাচ্ছি, অন্যদের জবাব আমি ঠিকই আছে। আপনারটা আপনি জবাব দেন। কেন আপনি মিলগেট মূল্য লিখেন নাই আর কেন আপনি উৎপাদনের তারিখ লিখেন নাই, যেটা পরিপত্রে স্পষ্ট উল্লেখ আছে? আজকে 1 বছর 4 মাস পার হয়ে গেছে এই পরিপত্রের, আপনি কেন এটা মানছেন না? এটার ব্যাখ্যা দিতে হবে, আইনানুগ ব্যবস্থা তো নিবই আমরা, এবং আপনাকে বলতে হবে যে আপনি শুধরাবেন কিনা। জি শুধরাবো তো, হ্যাঁ আমরা এটা মেনে চলতে হবে। না তাহলে চলেন নি, আইনের সংবিধান অনুসারে আমরা চলতে হবে, এটাই তোমার নিয়ম। এতদিন চললেন না কেন? কিন্তু এই যে এইগুলা বস্তাগুলো এরা ছাপাই নিছে খাদ্য মন্ত্রণালয়। আগে আরে সেটা সমস্যা নাই, আপনি এটা মার্কার দিয়ে লিখে দেন, আপনি একটা সিল দিয়ে দেন, সমস্যা কি? চালান আছে, চালান যে তারিখে আমরা চালানটা পাইছি, যে তারিখে মালটা ঢুকছে আপনার আদেশে। না 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 শুনে আমি বলি,
চালের উৎপাদনকারী মিলারগণ গুদাম হতে বাণিজ্যিক কাজে চাল সরবরাহের প্রাক্কালে চালের বস্তার উপর উৎপাদনকারী মিলের নাম, জেলা, উপজেলার নাম, উৎপাদনের তারিখ, মিলগেট মূল্য এবং ধান চালের জাত ভ্যারাইটি উল্লেখ করতে হবে। এই তথ্যগুলো নিম্নরূপ ছক মোতাবেক আপনাকে দিতে হবে। আপনি ছক করছেন কিন্তু আসল 2 জায়গায় আপনি ফাঁকা রাখছেন, ঠিক আছে? আপনাকে আমি শুধু মিলগেট, আপনি নিজের প্রতিষ্ঠান বলে আমি আপনাকে এই জবাবদিহিতার আন্ডারে আনলাম। আর এইটা তো আমরা তথ্য নিবই, ঠিক আছে? এটা তথ্য তো আমরা নিব। এটা ভাউচার আপনি দিয়েছেন, কিন্তু এইগুলো জেনে শুনে বুঝে আপনি এটা আনবেন না। জানবো না। প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য বা সেবা সরবরাহ করছে না, এটা তো নিয়ম অনুযায়ী করতে হবে। 50,000 টাকা জরিমানা আছে, 1 বছরের জেল আছে। এই যে দেখেন খুচরা মূল্য লেখা নাই, এটার জন্য 50,000 টাকা জরিমানা আছে, 1 বছর জেল আছে। আমরা যদি এগুলো করি, ধরপাকড় করি, আপনারা কি ব্যবসা করতে পারবেন? না 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 না, আমি যতবারই আসি আপনাদেরকে বুঝিয়ে বলি, এত কথা বলি, তাও আপনারা শিখতে চান না, বুঝতে চান না। এটা তো আমার আদেশ না, এটা মন্ত্রণালয়ের আদেশ, আপনাকে মানতে হবে, তাই না? আর কি ঠিক হবেন, সতর্ক হবেন? হ্যাঁ ইনশাআল্লাহ, হ্যাঁ? সামনে থেকে এটাই করে দেবো অবশ্যই। আর যা আছে এটি সব কলম আমি এক ধারা আমলে নিয়ে 25,000 টাকা জরিমানা করলাম। ভবিষ্যতের জন্য সচেতন হয়ে যাবেন। দ্রুত করেন, আমার বই লিখবেন।